সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এক বৃক্ষপ্রেমিক ভাইয়ের সাথে পরিচয় করা দিব। ওনার যে কাজটি করেছে এটা কিন্তু সচরাচর চোখে পড়ে না, যে একটি বড় ধরনের ফলন্ত আম গাছকে উনি ঘরের মধ্যে রেখেই ওনার কাজটি কমপ্লিট করেছে। তো আমার আগ্রহ যে আসলে উনি এই কাজটি কিভাবে করলেন এবং ঘরের মধ্যে গাছকে রেখেই, গাছটি না কেটে, উনি দেখেন, আপনার ভিডিওতে দেখাচ্ছি, গাছটি ঘরের মধ্যে রেখেই ওনার ঘরের কাজ সম্পন্ন করেছে। তো তিনি এই কাজটি কেন করলেন ওনার মুখ থেকে আমরা শুনি। আমি কাজটি করছি, গাছগুলো রাখিয়া ঘরটা কমপ্লিট করছি, কিন্তু গাছগুলো রাখি দিয়েছি। পলা ভাইনেরা আছে, এরা এখানে ফল ধরবে, খাবে, সেই জন্য রাখি দিয়েছি। তো এই যে রাখলেন, এটা তো বৃষ্টির পানি আপনার ঘরের মধ্যে যাওয়ার কথা, যে না যাওয়ার, যাতে না ফারা পর্যন্ত গাছের লেগে ফিট গোল করে ওখানে ট্রেন দিয়ে দিছি। পানি যেন পড়তে পারে, ওখানে ঢুকতে পারে না। এটা তো সাধারণত এই ধরনের কাজ কিন্তু চোখে পড়ে না। মানুষ মানে এত বড় একটা গাছ ঘরের মধ্যে রেখেই আপনি যে কাজটা করলেন। তো এই গাছের আমগুলো মনে হয় কেমন খেতে? অনেক মিষ্টি হয়, অনেক মিষ্টি দেখছি অনেক মিষ্টি হয় না? অনেক মিষ্টি, সেই জন্য তো এগুলো খাটি নেই, রাখি দিচ্ছি। আচ্ছা, কেমন হয়, কেমন ফলন কেমন হয়? ফলন ভালো হয়। মানে ওনার যে জায়গা, এই ভিটি, এই ভিটির মধ্যে শুধুমাত্র এই ফলন্ত আম গাছটি আছে। এই জন্য এই গাছের প্রেমে বা মায়ায় উনি কিন্তু এটা কাটতে পারেন না। ওনার কথা হচ্ছে যে বাড়িতে একটাই ফল গাছ আছে, এটা আপনার বাচ্চা বা নাতি নাতনি যারা আছে, বাচ্চা আছে, নাতনি আছে, ওরা এরা খাবে। খায়। এরা তো আর একটা খাইতে মনে হয় না, এটা মনে চায় না, কাটিবার জন্য মায়া লাগে গেছে, কাটতে কাটতে পারে, খাই দিলে রাখি দিয়েছি সেদিন। মানে এটাকে আপনি আপনার সন্তানের মতোই লালন করতেছেন। তো ৭৭ একবার ৭৭ একবার তুফানি ছিল, এর আগে লাগাইছি গাছটা আমি। মানে ৭৭ সালের আগে? তাহলে ৭৭ ৯৭ না ৮৭ ৮৭